হ্যালো এভরিওয়ান, শুভ সন্ধ্যা সবাইকে। সবাই আমাকে দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা সেটা আমাকে একটা পোলের মাধ্যমে জানিয়ে দিবে। তো আমি আবারও চলে আসলাম তোমাদের ক্লাস নেওয়ার জন্য। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। চারিদিকে প্রচুর গরম পড়েছে, তো এই গরমের মধ্যে সবাই কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছে। তো প্রচুর পরিমাণ পানি খাবো, সুস্থ থাকবো এই কামনা করছি। আশা করছি তোমরা ভালো আছো আর সবাই আমাদের ক্লাসের জন্য রেডি আছো। তো আরো কিছু লোকজন জয়েন করুক, আমরা 1-2 মিনিট কথা বলে নিই, তারপর আমরা আমাদের আজকে ক্লাসটা শুরু করে দিব। তো পোলটাও একটু পরে দিয়ে দিব। তো সবাই জানো যে এর আগের চ্যাপ্টারটা আমাদের জারিন আপু, মিষ্টি জারিন আপু নিয়েছেন। আমি বলেছিলাম যে একটা চ্যাপ্টার জারিন আপু নিবেন কিংবা অন্য টিচার নিবেন, তারপর আমি আবার আরেকটা চ্যাপ্টার নিব। তো চলে আসলাম সব থেকে ইজিয়েস্ট টপিক, একটা গণিতের সব থেকে ইজি টপিক যেটা ভবিষ্যতে সব জায়গায় কাজে লাগে, সেই একটা টপিক নিয়ে আজকে কিন্তু চলে আসলাম। তো সবাই আশা করছি ভালো আছো, সবাই রেডি হয়ে যাও। সবাই কিন্তু অবশ্যই খাতা কলম বই নিয়ে বসতে কিন্তু ভুলবে না। খাতা কলম বই নিয়ে বসতে ভুলবে না। আর আজকে আমরা একদম বেসিক এলজেব্রা বীজগণিতের বেসিকটা আছে কিন্তু আমরা শিখে ফেলবো। তো সবাই আশা করছি রেডি হয়ে গেছো। তো পোলের মাধ্যমে সবাই জানিয়ে দাও যে সবাই রেডি কিনা, তাহলে আমরা আমাদের আজকে ক্লাসটা শুরু করে দিব। পোলের জন্য সবাই রেডি থাকো, ইয়েস অর নো পোল, যে সবাই আমাকে স্পষ্টভাবে দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা। সবাই আমাকে স্পষ্টভাবে দেখতে শুনতে পাচ্ছ কিনা। পেছনে যে স্ক্রিনটা আছে সেটাও তোমাদের স্ক্রিনে স্পষ্টভাবে দেখা যাচ্ছে কিনা। তো যেহেতু আমি একটু আগে বললাম যে প্রচুর গরম পড়েছে, এই গরমে আমি সাধারণত আমার একটাই সমস্যা, সেটা হচ্ছে আমি প্রচন্ড রকমের ঘামাই। ঘামিয়ে গেলে তখন দেখা যায় যে আমার ঠান্ডা লেগে যায়। তো যেহেতু আমি ঘামাচ্ছিলাম, যেহেতু গরম পড়ছিল, তো পানি বেশি করে খেলে সেটা আবার দেখা যায় ঠিক হয়ে যায়। তো প্রচুর পরিমাণ পানি খাবো। আর চারিদিকে জানো এখন কারেন্ট থাকে না, নানান ধরনের সমস্যা চারিদিকে, এই জন্য একটু সতর্ক থাকবো। কারেন্ট যেহেতু থাকছে না, আমরা চেষ্টা করব কারেন্টের ব্যবহারটা আমরা সেভাবে করার যে অযথা যে কোনো জিনিস আমরা ফ্যান কিংবা লাইট জ্বালিয়ে রাখবো না, একটু চেষ্টা করব সবাই সেভ করে চলার। আচ্ছা, তো দেখা যাচ্ছে সবাই মোটামুটি রেডি, আমরা 90% রেডি হয়ে গেছি। তো আমাদের খুব সুন্দর একটা চ্যাপ্টার অধ্যায় 4, যেটা হচ্ছে বীজগণিতের একদম বেসিক। আমরা কিন্তু 5-এ মোটামুটি পাটিগণিত মানে এর আগে যতগুলো চ্যাপ্টার ছিল সবগুলো আমরা পড়েছি। পাটিগণিতকেই কিন্তু বীজগণিতের মাধ্যমে আবার প্রকাশ করা যায়। তো বীজগণিত একদম নতুন তোমাদের জন্য, এই জন্য একদম হতাশ, একদম মানে কিউরিয়াস থাকবা। কখনোই বীজগণিত না বুঝলে হতাশ হওয়ার কোনো কারণ নেই। সবসময় বীজগণিতটাকে কিউরিয়াস মাইন্ড নিয়ে মানে জানার চেষ্টা রাখবা সবসময়, যে পারছি না, বুঝতে পারছি না, আবার ট্রাই করবা। আশা করছি তোমরা একদম 100% বুঝতে পারবে, কারণ এটা একদম বেসিক। আর এটা না জানলে কিন্তু ভবিষ্যতে বীজগণিতের যত চ্যাপ্টার আছে, অনেক চ্যাপ্টার পাবা, সেই চ্যাপ্টার গুলো বুঝতে কিন্তু অসুবিধা হবে। তো আজকে একদম বেসিক পড়াবো, সবাই তাই একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করো আর নোট নিতে থাকো, ঠিক আছে? তো আমরা কি করেছিলাম যে বীজগণিতের রাশির পরিচয়টা আজকে আমরা জানবো। তো প্রথমে পরিচয় করে দিই, যেহেতু এতদিন আমার সাথে ক্লাস হয়নি, জারির অপুর সাথে ক্লাস হয়েছে। তো আমি সুস্মিতা মজুমদার, এই চ্যাপ্টারটা আশা করছি সবকিছু ভালো থাকলে এই চ্যাপ্টারটা আমি নিব। তো আমি এখানেই আছি, এটা আমার চলছে 5th ইয়ার, যদি আমি অনেকদিন থেকে পড়াই। তো গণিত নিয়ে আমার সব পড়াশোনা, গণিত নিয়ে এখনো পড়াশোনা করছি, আর গণিতের সাথে আছি এবং গণিত ইনস্ট্রাক্টর হিসাবে 10 মিনিট স্কুলের সাথে আছি। তো চলো কথা না বাড়িয়ে আমরা চলে যাই। আজকে কি কি পড়বো বলেছিলাম যে বেসিক বীজগণিতের পরিচয়টা আমরা আজকে জানবো, যে কিভাবে বীজগণিত আসলো আমাদের লাইফে। তারপর আমরা শিখবো যে বীজগণিতের সব থেকে বেসিক, এই যে আমরা এক্স ওয়াই জেড নানান ধরনের, নিশ্চয়ই বীজগণিত দেখেছো অবশ্যই, যেহেতু গণিত আমরা চিনি, আমরা বীজগণিতটা আমরা নানান ভাবে দেখেছি আর ভয় পেয়েছি যে কি না কি, এক্স কেন, ওয়াই কেন, এ ধরনের অঙ্ক কেন। তো সেগুলোর ব্যাপারে আজকে আমরা জানবো, সাথে সাথে আমরা প্র্যাকটিসও করবো, ঠিক আছে? আচ্ছা, তো 10-10 জানো যে কোনো জিনিস বীজগণিত নিয়ে যদি কোনো প্রবলেম ফেস করো কিংবা কোনো কিছু যদি জানার থাকে আরো বেশি, সেটা কিন্তু 10-10 কে তুমি যে কোনো মুহূর্তে জিজ্ঞাসা করে সেটার উত্তর কিন্তু তুমি নিয়ে নিতে পারো। তাছাড়া ধরো বীজগণিতে আমি অল্প অল্প বলবো, আরো বিস্তারিত জানতে গেলেও কিন্তু বীজগণিত 10-10 কিন্তু তোমাকে বীজগণিতে হেল্প করবে।
আচ্ছা, তারপর হচ্ছে আমরা জানি যে এটা সবসময় আমরা পেয়ে যাব আমাদের অ্যাপে। কোথায় পাবো এতদিনে আমরা নিশ্চয়ই জেনে গেছি, আমরা অ্যাপে পেয়ে যাব। অ্যাপে এখানে 10 একটা অপশন থাকবে, যারা নতুন হয়তো বা জয়েন করেছি তারা কিন্তু অ্যাপটা একটু ঘাটাঘাটি করলে দেখতে পাবে যে 10 নামক একটা অপশন দেওয়া আছে। তো 10 সাথে আমরা 24 ঘন্টা এই যে ডাউট সলভ করে নিতে পারবো অ্যাপে ঢুকলেই। তারপর হচ্ছে আমাদের যে কোনো ক্লাসের রেকর্ডিংটা কিন্তু আমরা 24 ঘন্টা ক্লাস শেষ হওয়ার ঠিক 24 ঘন্টা পরে কিন্তু এই ক্লাসটার রেকর্ডিংটা তোমরা পেয়ে যাও। আর ডেইলি এক্সামটা আমি প্রতিবারই বলেছিলাম, গত ক্লাসগুলোতেও বলেছিলাম, এক্সাম দেওয়াটা হচ্ছে প্রতিদিন দেওয়াটা হচ্ছে মাস্ট। তো আমরা এক্সাম না দিয়ে কিন্তু ক্লাস ছেড়ে যাব না, অবশ্যই অবশ্যই আমরা প্রতিদিন চেষ্টা করব অ্যাপে ঢুকে এক্সামটা অ্যাটেন্ড করার। ওকে, আচ্ছা, তো চলে আসলাম আমরা সেই আমাদের সেই ফেভারিট চ্যাপ্টারে, যেটা আমাদের ফেভারিট চ্যাপ্টার হতে চলেছে, সেটা হচ্ছে বীজগাণিতীয় রাশি। বীজগাণিতীয় রাশি তার মানে কি, একটা প্রথমে আমি একটু পরিচয় করা দিই। বীজগণিত আমাদের লাইফে এসছে যে কোনো অজানা জিনিস, ধরো আমরা সেটার কত হতে পারে, ধরো আজকে তুমি 100 টাকা নিয়ে গেছো, কিছু টাকা খরচ করে ফেলছো, এই যে কিছু টাকা সেটাকে আমি গণিতের মাধ্যমে কিভাবে দেখাবো, এই যে কিছু টাকা, একটা অজানা টাকা প্রকাশ করার মাধ্যম হিসাবে আমাদের নিয়ে আসছে, মডার্নাইজ করে নিয়ে এসেছে একজন অ্যারাবিক আমাদের গণিতবিদ, তার নাম হচ্ছে আল খোয়ারিজমি। হ্যাঁ, মোহাম্মদ ইবনে মুসা আল খোয়ারিজমি 19th সেঞ্চুরিতে তিনি হচ্ছে এই অ্যালজেব্রাটা প্রথমে, গণিতের একটা বিশাল, গণিতের অনেকগুলো জ্যামিতি আছে গণিতে, পাটিগণিত আছে, ত্রিকোণমিতি আছে, তোমরা আরেকটু বড় হলে জানতে পারবা। এই যে গণিতের নানান ধরনের সেক্টর আছে, তার মধ্যে একটা সেক্টর বানান হচ্ছে এই আল খোয়ারিজমি একদম মডার্নাইজ করে নিয়ে আসেন, সেটা হচ্ছে সেই অ্যারাবিক গণিতবিদ আল খোয়ারিজমি। তো তিনি প্রথমে হচ্ছে এটা সুন্দরভাবে প্রকাশ করেন তার একটা বইয়ের মাধ্যমে। তার বইটার নামের মাঝখানে, পুরো বইটা অনেক বড়, নামটা আমার মনে নেই, কিন্তু তার একটা বইয়ের নামে মানে ছিল আল জাবার, আল জাবার, আল জাবার। ওকে, সেখান থেকে এলজেব্রা, সেখান থেকে এসেছে এলজেব্রা, আল জাবার, এই শব্দটা থেকে আসছে এলজেব্রা, পরবর্তীতে এই শব্দটা আসছে এলজেব্রা। তারই একটা বই, বইটার নাম অনেক বড়, সেখানে একটা শব্দ ছিল আলজাবার, সেখান থেকে আসছে এলজেব্রা। তো তাহলে আমাদের মাঝে এই সুন্দর একটা গণিতের একটা সেক্টরকে নিয়ে আসছে আল খোয়ারিজমি, কখনোই ভুলবো না। ওকে, খুবই খুবই গুরুত্বপূর্ণ একজন, তাকে ফাদার অফ এলজেব্রা বলা হয়, খুবই গুরুত্বপূর্ণ একজন গণিতবিদ। আচ্ছা, তো চলো এই যে এগুলো দেখতে থাকো, এক্স ওয়াই জেড, এগুলোর ব্যাপারে আজকে আমরা পুরা দিন, পুরা ক্লাস আজকে আমরা এগুলোর ব্যাপারেই জানবো। তো একটু দেখে নিই, এই যে দেখতে পাচ্ছ 3x + 4y, এটাকে বলা হয় বীজগাণিতীয় রাশি। রাশি, বীজগাণিতীয় রাশি। বীজগাণিতীয় সমীকরণ কখন বলবো? যখন একটা বীজগাণিতীয় রাশি, দুইটা বীজগাণিতীয় রাশির মাঝখানে একটা সমান চিহ্ন থাকবে, তখন আমরা এই ধরনের বীজগাণিতীয় সমীকরণকে বলবো কি, বীজগাণিতীয় রাশিটাকে, যখন দুই পাশে বীজগাণিতীয় রাশি থাকবে, মাঝখানে একটা সমান চিহ্ন থাকবে, তখন সেটাকে আর বীজগাণিতীয় রাশি বলবো না, সেটাকে বলবো বীজগাণিতীয় সমীকরণ। সেটা আমরা পরবর্তী চ্যাপ্টারে দেখবো। আর ধ্রুবক হচ্ছে গিয়ে কি, এই যে নাম্বার গুলা, এগুলোর ব্যাপারে কিন্তু বিস্তারিত জানবো। এই নাম্বার গুলোকে বা অঙ্কগুলোকে বলা হবে ধ্রুবক। আর সহগ মানে কি, এই যে এক্স এর সাথে এই যে নাম্বারটা আছে, এই নাম্বারটাকে আমরা বলবো সহগ। ঠিক আছে, বলছি তো আবার জানবো, সুতরাং একদম একবারে দেখাচ্ছি না, জাস্ট একবার একটা দেখাচ্ছি যাতে আমরা পড়তে পড়তে আরেকটু বিস্তারিত জানতে পারি। চলক হচ্ছে গিয়ে কি, এ বি সি ডি জেড পর্যন্ত, এক্স ওয়াই জেড, এখান থেকে যে কোনো একটা যে লেটার যদি তুমি সিলেক্ট করো এ থেকে জেড পর্যন্ত, সেটাকে আমরা বলবো চলক। এখন কি শুধু এ থেকে জেড পর্যন্ত কি শুধু চলক হতে পারবে? ক খ গ ঘ কি হতে পারবে না? হতে পারবে। তার মানে যে কোনো একটা অক্ষর নিয়ে যদি তুমি বীজগণিতকে প্রকাশ করো, সে ধরনের অক্ষরগুলোকে বলবো চলক। চলক কি আরো বিস্তারিত জানবো। সদৃশ পদ মানে কি, দেখতে একই রকম,
সেই ধরনের পদগুলোকে আমরা বলবো সদৃশ পদ। তারপর আসবে দেখতে ডিফারেন্ট, একজন আরেকজনের থেকে একদম আলাদা, সে ধরনের পদগুলোকে আমরা বলবো বিসদৃশ পদ। তো টোটাল চ্যাপ্টারে আমরা এইগুলোর ব্যাপারে আজকে জানবো, সবকিছু না, মোটামুটি অনেকগুলোর ব্যাপারে আজকে আমরা জানবো। তো চলো, খুবই গুরুত্বপূর্ণ, যেটা বলেছি এমসিকিউর জন্য তো খুবই গুরুত্বপূর্ণ, সাথে সৃজনশীল এবং শর্ট কোয়েশ্চেনের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, এসকিউর জন্য, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে এই চ্যাপ্টারটা। ওকে, আচ্ছা, যেটা বলেছিলাম আবার একটু দেখে নেই। আমরা আজকে বীজগাণিতীয় রাশি নিয়ে কথা বলবো, সমীকরণ নিয়ে কথা বলবো না। এখন বীজগাণিতীয় সমীকরণে আর রাশিতে এই যে এক্স আছে, খেয়াল করো, যে কোনো অক্ষর সেটাকে বলবো চলক। চলকের সাথে যে সংখ্যাটা থাকবে, এটার সাথে কিন্তু অক্ষরও থাকতে পারে, কিন্তু এক্স এটাকে যদি চলক ধরি, এটা বাদ দিয়ে যে সংখ্যাটা বা অক্ষরটা থাকবে সেটাকে কি বলবো? সেটাকে বলবো সহগ। সহগ মানে কি? সাথী। তারপর যেটার যে সংখ্যার সাথে এক্স এর, এখানে কিন্তু এক্স আছে, এটার ব্যাপারে আমি ডিটেলসে যাব না, তো যে সংখ্যাটার সাথে কোনো এক্স দেখা যাবে না, কোনো অক্ষর দেখা যাবে না, সেটাকে আমরা বলবো কি? ধ্রুবক। আর মাঝখানে কি থাকবে? একটা প্লাস চিহ্ন, প্লাস বা মাইনাস চিহ্ন, মাইনাসও থাকতে পারে, প্লাস বা মাইনাস। তো যে কোনো প্লাস বা মাইনাস দ্বারা এই যে ভাগ করে দেয়া হয়েছে, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এই পার্টটাকে বলবো পদ, এই পার্টটাকে বলবো হচ্ছে পদ। ঠিক আছে, তার মানে এখানে কয়টা পদ আছে? দুইটা পদ আছে। আর এই টোটাল জিনিসটাকে কি বলবো? বীজগাণিতীয় রাশি। বীজগাণিতীয় রাশি তার মানে কি? যে কোনো চলকের মাধ্যমে যদি আমরা কোনো গণিত প্রকাশ করে থাকি, তখন আমরা সেটাকে কি বলবো? বীজগাণিতীয় রাশি। এখন বীজগাণিতীয় রাশি কি এটা হতে পারে 3x? হ্যাঁ, সবসময় যে সবকিছু থাকতে হবে, বীজগাণিতীয় ধ্রুবক যে থাকতে হবে তা না, কিন্তু 7 কি বীজগাণিতীয় রাশি হতে পারবেন না? কারণ 7 একটা, এই সংখ্যাটার কিন্তু কোনো পরিবর্তন না, এটা 7ই থাকবে, কিন্তু এই সংখ্যাটা কিন্তু চেঞ্জ হবে। তো সেই জন্য এইটাকে আমরা বীজগাণিতীয় রাশি বলবো, কিন্তু এইটাকে কিন্তু আমরা বীজগাণিতীয় রাশি বলবো না। ঠিক আছে, কারণ এর সাথে কিন্তু কোনো চলক নেই। তাহলে এটাকে কি আমরা বীজগাণিতীয় রাশি বলবো? হ্যাঁ, এখানে একটা অক্ষর আছে, যে অক্ষরটার অর্থ, এই অক্ষরটা মানে কি আসলে আমরা জানি না, তখনই সে ধরনের রাশিকে আমরা কি বলবো? বীজগাণিতীয় রাশি। আচ্ছা, এবার কি বলেছি? বীজগাণিতীয় যে চলকে চলে আসছে, খুব ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে চলক। আস্তে আস্তে পড়াচ্ছি। এগুলো হচ্ছে বেসিক ছিল, যেগুলা আমাদের এবার কাজে লাগবে। ওকে, চলক। চলকটা কি? প্রতীক, চলক, সহগ, সূচকের ব্যাপারে জানবো। বীজগাণিতীয় প্রতীক কি কি হতে পারে? অঙ্ক শব্দটার ব্যাপারে তো আমরা জানি। কয়টা অঙ্ক আছে বলো তো? আমাদের গণিতে কয়টা অঙ্ক আছে? এখানে যদিও দেওয়া আছে, ঠিক আছে, আমাদের গণিতে 10টা অঙ্ক আছে। 10টা অঙ্ক। অঙ্ক মানে কি? এই যে 0 থেকে শুরু করে 9 পর্যন্ত এই সংখ্যাগুলোকে বলা হয়। এখানে কয়টা সংখ্যা আছে? 0 থেকে শুরু করে 9 পর্যন্ত টোটাল 10টা সংখ্যা আছে। এই 10টা সংখ্যাকে আমরা অঙ্ক বলে থাকি। বীজগণিতে যেহেতু এটা বাইরে থেকে আসছে, আর এটা সাধারণত আমরা আর বাংলাকরণ করি নাই, তো এখানে খেয়াল করবে, এখানে সবকিছু আমরা ইংলিশে লিখবো। তার মানে কি? এক্স এর সাথে আমরা কখনোই 10x লিখবো না, লেখা যায়, লেখা ক্রাইম না, কিন্তু বীজগণিতে সাধারণত ম্যাক্সিমাম জায়গায় আমরা কি করি? এটা পাটিগণিত হলে আমরা এখানে 10x লিখতে পারতাম, তো বীজগণিতের ক্ষেত্রে আমরা কি করি? সবসময় ইংলিশ অঙ্ক, ইংলিশ অক্ষরগুলো আমরা ইউজ করে থাকি সাধারণত। ওকে, তো ইংলিশ অক্ষরগুলো কি কি? 0 থেকে, ইংলিশ অঙ্কগুলো কি কি? 0 থেকে 0 to 9 পর্যন্ত এই সংখ্যাগুলোকে আমরা বলবো হচ্ছে এই বীজগণিতের অঙ্ক প্রতীক। বীজগণিতের অঙ্ক প্রতীক। ওকে, এবার বীজগণিতের অঙ্ক প্রতীকের সাথে কিংবা ছাড়াও যে এই যে অক্ষর প্রতীকগুলো আছে, এগুলোও কিন্তু আমরা ব্যবহার করে থাকি চলক হিসাবে। এগুলোকে কি হিসাবে ব্যবহার করে থাকি? চলক হিসাবে। তো চলক এই শব্দটা আমরা বারবার শুনতেছি, যে চলক চলক চলক, ইংরেজিতে বলা হয় ভেরিয়েবল। এই ভেরিয়েবল মানেটা আসলে কি? দেখো, এক্স ওয়াই জেড। আমি একটু আগে কি বলেছিলাম? আমি 100 টাকা নিয়ে গেছি,
কিছু টাকা খরচ করে ফেলছে। এই যে কিছু টাকা, খেয়াল করো, 100 টাকা আমি বাজারে নিয়ে গেছি, কিছু টাকা আমি সিঙ্গারা খেয়ে ফেলছি। এখন এই কত টাকা সিঙ্গারা খাইছি এইটা বের করার জন্য আমরা ধরে নেই, ধরে নেওয়ার যে ব্যাপারটা, এই যে একটা অজানা জিনিসকে ধরে নেওয়ার যে ব্যাপারটা, সেটাকেই বলা হয় চলক। এই কিছু টাকা, টাকাটা জানি না, সেটা আমরা জানবো অঙ্ক করার মাধ্যমে। তো এই যে ধরে নেওয়ার এই ব্যাপারটাকে আমরা বলি চলক। তাহলে চলকের মান কি? চলক হচ্ছে একটা অজানা রাশি, অঙ্ক রাশি, যেটার মান আমরা জানি না, সেটাকে আমরা অক্ষরের মাধ্যমে প্রকাশ করাটাকে বলা হয় চলক। তাহলে চলক কি? অজ্ঞাত রাশি বা অক্ষর প্রতীককে চলক বলা হয়। ঠিক আছে? আর চলক হলো সবসময় পরিবর্তনশীল। ঠিক আছে? কেন এই কথাটা বলছে? ধরো এই অজানা রাশি, ধরো আমি 10 টাকা সিঙ্গারা খাইছি, সেটাকে আমি এক্স এর মাধ্যমে প্রকাশ করতে পারি। এখন ধরো আমি 20 টাকার সিঙ্গারা খাইছি, তাহলে 10 টাকা আর 20 টাকা দুইটা ডিফারেন্ট নাম্বার না? তাহলে এক্স এর মাধ্যমে আমি চাইলে 10 টাকাকেও প্রকাশ করতে পারি, আবার 20 টাকাকেও প্রকাশ করতে পারি। তার মানে এক্স এর মানটা কি? পরিবর্তনশীল। এটা এক একটা অঙ্কে কনস্ট্যান্ট না, যে এই অঙ্কে যেহেতু 10 টাকা বাইর হয়েছে, পরের অঙ্কেও 10ই বাইর হবে। ঠিক আছে? তার মানে কি প্রতিটা অঙ্কে এটা ডিফারেন্ট ডিফারেন্ট আসবে এটার ভ্যালু। তো এই যে প্রত্যেকবার যে নতুন নতুন নাম্বার বা সংখ্যা আসে, এই জন্য চলককে কি বলা হয়? পরিবর্তনশীল। এখন সহগ, সহগ একটু আগে কি বলছিলাম, সহগের ব্যাপারে জানবো। তো চলকের সাথে সবসময় যে সংখ্যাটা বসে বা যে অক্ষরটা বসে, সেটাকে আমরা কি বলবো? সহগ বলবো। এই ধরো 3x, এক্স মানে কি? চলক। এক্স এর সাথে আছে কি? এই 3, এই 3টা হচ্ছে সহগ, মানে এক্স এর বন্ধু। সহগ মানে কি? সহপাঠী বলি না? এক্স এর বন্ধু হিসাবে তুমি যদি চিন্তা করো, কল্পনা করে নাও যে এক্স এর বন্ধু হচ্ছে যে নাম্বারটা, সেটাকে বলা হয় এক্স এর সহগ, যাতে আমাদের মনে থাকে। ঠিক আছে? এভাবে নতুন নতুন একটা নাম দিয়ে নতুন কিছু চিন্তা করে মনে রাখবা। আচ্ছা, তাহলে এক্স এর সাথে যে নাম্বারটা থাকে সেটাকে বলবো হচ্ছে এক্স এর সহগ। এক্স এর সাথে যদি এ থাকে, তাহলে এটাকে কি আমরা সহগ বলবো? এইটাকে যদি আমি চলক ধরি, খেয়াল করো, তখন এই যে বাকি যে একটা আননোন অক্ষর আছে, সেটাকে আমরা তখন আক্ষরিক সহগ বলবো। কি বলবো? আক্ষরিক, আক্ষরিক সহগ। তার মানে এক্স বাদ দিয়ে যে পার্টটা থাকবে সেটাকে বলবো আক্ষরিক সহগ। আরো ভালো করে জানবো, এখানে এক্স মাঝে মাঝে যদি এরকম থাকে, ধরো -2x, তাহলে এক্স এর সাথে এই যে -2 চিহ্ন সহ যে নাম্বারটা থাকবে, এই টোটালটাকে আমরা বলবো এক্স এর সহগ। ঠিক আছে? তো মাইনাস বা প্লাস থাকলে তো আমরা দেখি না, তো মাইনাস থাকলে অবশ্যই চলকের সাথে যদি বলো সহগ কোনটা, তখন মাইনাস চিহ্নটা বলার কথা কিন্তু ভুলবা না। তাহলে আমরা কি জানলাম সহগের ব্যাপারে? সহগ হতে পারে সংখ্যা, সহগ হতে পারে অক্ষর, আবার সহগের সাথে মাইনাস থাকলে সে মাইনাস সহ যে সংখ্যাটা হবে সেটাকে আমরা সহগ বলবো। তাহলে প্লাস থাকলে কি হবে না? প্লাস থাকলেও আমরা নিব, কিন্তু প্লাস সাধারণত আমরা লিখি না দেখে প্লাসের কথা আমরা আর বলি না। ঠিক আছে? এটা মনে রাখার জন্য বললাম। আচ্ছা, সহগ হলো চলকের সাথে গুণ করা। এই যে এটাকে গুণ, কেন গুণ সেটাও পরে বলবো। এই গুণ করা এই সংখ্যাগুলোকে 3 এবং 5, এই সংখ্যা দুটাকে বলা হবে হচ্ছে সহগ। আর সহগ কি? অপরিবর্তনশীল। এখানে কি আমি 3 এর বদলে কি আমি ধরে নিতে পারবো যে এখানে 3 দেওয়া আছে, কিন্তু আমি ধরে নিব এটা 3 না, এটা 4? এটা কি ধরে নেওয়াটা কি মানে লজিক্যাল? এটা তো 3 দেওয়াই আছে, যে এখানে 3 একটা সংখ্যা যেটা জানা যাচ্ছে, কিন্তু এটা আসলে কি সেটা কিন্তু আমরা জানি না। ও হচ্ছে মিস্টেরিয়াস, ও হচ্ছে অজানা। এটা আমার কাছে অনেকটা মানে বীজগণিত করাটা অনেকে মনে হয় কি, ধরো কোনো একটা কেস সলভ করতেছি, কোনো একটা ধরো মনে হয় কি গোয়েন্দা গোয়েন্দা একটা ভাব। তো ও আসলে কি আমরা জানি না, কিন্তু ও কে সেটা কিন্তু আমরা জানি। তো সেই জন্য সহগটা কি হবে? অপরিবর্তনশীল। আর এই যে এক্স এর সাথে যে এ আছে এবং ওয়াই এর সাথে যে বি আছে, তাহলে এই এ এবং বি হবে এক্স এবং ওয়াই এর আক্ষরিক সহগ। আক্ষরিক সহগ। আচ্ছা, তোমাদের জন্য কুইজ, লেটস হ্যাভ সাম কুইজ। ওকে, এটা আরো আসবে, কুইজ আরো আসবে, ইয়েস অর নো দিয়ে দিবা। ওকে,
সেটা হচ্ছে ওকে, এখানে x এর সহগ হচ্ছে -2 অথবা +3, কোনটা? ইয়েস হবে -2 এর জন্য আর +3 এর জন্য হবে নো। ওকে, এরপর আমরা প্রপার কিন্তু এমসিকিউ হবে। তো সবাই একটু ইয়েস অর নো পোল দাও, তাহলে বুঝতে পারবো যে সবাই আবার দেখাও যাচ্ছে, একটু সবাই ওয়ার্ম আপও হয়ে নিলাম। হ্যাঁ, এক্স এর সহগ, সহগ এখানে কোনটা? আমরা তাহলে বুঝে যাব এক্স হচ্ছে এখানে চলক, ওয়াইও হচ্ছে চলক। এক্স কি? এক্স হচ্ছে চলক যার মান আমরা জানি না, ওয়াইও হচ্ছে চলক। ওকে, ঠিক আছে, তাহলে তোমরা কুইজে উত্তর দিতে থাকো, তারপর আমরা দেখি যে কুইজে ওয়াও সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা করতেছি, আমি দেখতে পাচ্ছি যে 90% আমরা উত্তর সঠিক দিচ্ছি। ভেরি নাইস। কেউ কেউ কিন্তু আমরা উত্তর, আমাদের কিছু কিছু আমরা দেখা যায় কি আর মোবাইলে অনেক সময় চালালে ইয়েস অর নো পোলটা দিতে আসলে একটু কষ্ট হয়, এই জন্য অনেক সময় নোতে চাপ পড়ে যায়। হ্যাঁ, তো একটু খেয়াল করবা, চেষ্টা করবা একটু আস্তে করে, তাও কিন্তু সঠিক উত্তরটা দাও। ওকে, তো এক্স এর সহগ বলেছি, খেয়াল করো, ওয়াইও চলক এক্সও চলক, দুজনেরই মান আমরা জানি না, এরা দুজনই হচ্ছে গুপ্ত। এই দুজনেরই মান আমরা জানি না, যেহেতু এক্স এবং ওয়াই এই দুজনের মান আমাদেরকে জানতে হবে। তাহলে আমি এখানে জিজ্ঞাসা করছি এক্স এর সহগ কোনটা, এক্স এর বন্ধু কোনটা? ওয়াই এর সাথে আছে যেটা, ওটা ওয়াই এর বন্ধু। এক্স এর সাথে আছে -2, তার মানে -2 হবে এক্স এর বন্ধু সহগ। তাহলে এক্স এর বন্ধু কোনটা? -2, আর ওয়াই এর বন্ধু কোনটা? 3। ওকে, আচ্ছা, তো এইভাবে একটু মনে রাখবো। তো এবার আসো চলে যাই, চলক হচ্ছে এমন একটা প্রতীক, যেটা বলেছিলাম চলক হচ্ছে এমন একটা প্রতীক, এক্স ওয়াই জেড এ বি সি, ঠিক আছে, এগুলো হচ্ছে সবই ধরলাম চলক। এই চলকের মান কি? পরিবর্তনশীল। কেন বলেছিলাম? এই এক্স এর মান 10ও বেরোতে পারে একটা অঙ্কে, আরেকটা অঙ্কে বের হবে এক্স এর মান হচ্ছে 20, এক্স এর মান বের হবে ধরো 30। এক একটা অঙ্কে এক এক রকমের পাবা, কোথাও পাবা -2, মানে যা ইচ্ছা তা এক একটা অঙ্কে এক এক রকম পাবা। ওয়াই এর মানও এরকম পাবা, এক একটা অঙ্কে এক একটা আসবে। তার মানে কি? এগুলো ধরে নিলাম, ওই যে ধরে নিলাম একটা যে কোনো একটা সংখ্যা যেটার মান আমরা এক্স বা ওয়াই দিয়ে প্রকাশ করি, অজানা মান, সেটার মান সবসময় পরিবর্তনশীল, তাদেরকে কি বলি? চলক বলি। আর চলকের মান কি? নির্দিষ্ট নয়, বিভিন্ন মান ধারণ করতে পারে। খুবই ইম্পর্টেন্ট, এটা আসে এমসিকিউতে, এই জন্য বারবার বলা হচ্ছে। আচ্ছা, এবার হচ্ছে সহগ, ওই যে যেটা বলেছি, যে কোনো চলকের সাথে যে সংখ্যাটা গুণ আকারে থাকে। এখানে এক্স এর সাথে ও তো বন্ধু হিসাবে আছে, কিন্তু ও কি প্লাস দিয়ে আছে না মাইনাস দিয়ে আছে? ও কি প্লাস দিয়ে আছে নাকি হচ্ছে ও মাইনাস দিয়ে আছে, নাকি ও আসলে গুণ আকারে আছে, নাকি ও ভাগ আকারে আছে? তো সবসময় মনে রাখবা, এটা আমরা আরেকটু পরে আরো ক্লিয়ার হয়ে যাব যে এখানে গুণ আকারে আছে কিন্তু গুণ চিহ্নটা নাই কেন, এটা আমরা একটু পরে ক্লিয়ার হয়ে যাব। তো মনে রাখবা এক্স এর সাথে সহগ সবসময় কি আকারে থাকে? গুণ আকারে। ওরা একজন আরেকজনের বন্ধু, ওরা সবসময় কি করবে? গুণ করে একজন আরেকজনের সাথে পাশে থাকবে। ওকে, আচ্ছা, তো এই যে বলেছিলাম, যা বলে ফেলেছি এটা এবার দেখো বোর্ডে দেওয়া আছে। 3 এর সাথে ওয়াই এর সহগ কোনটা? ওয়াই এর সহগ হচ্ছে -3। আবার এখানে কি বলেছে? এর সহগ কোনটা? এর সহগ হচ্ছে হাফ। এর সহগ কোনটা? এর সহগ হচ্ছে হাফ। আবার এক্স যদি একাই থাকে, খুবই খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে এই কথাটা। ওকে, ধরো এখানে দেওয়া আছে এক্স, এখন তুমি বলবা ওর কি কোনো বন্ধু নাই? এটা নিয়ে আমি গতবার 6-এ একটা বলেছিলাম। ধরো তোমার কোনো বন্ধু নাই, হ্যাঁ, স্কুলে কোনো বন্ধু নাই, তার মানে কি আসলেই তোমার কোনো বন্ধু নাই? একটু মানে জাস্ট মনে রাখার জন্য এটা বলা, অন্য কোনো ভাবে নিবা না। আমাদের সবসময় কিন্তু একজন বন্ধু থাকে, সেটা হচ্ছে আমাদের পরম সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তা কার সাথে থাকে না বলো? তো যখন তার সাথে কোনো
ধরো কেউ থাকবে না, তার সাথে কে থাকবে? এক থাকবে। এক মানে কি? আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের সাথে সবসময় থাকেন। তো সবসময় মনে রাখবা যখন এর সাথে কোনো নাম্বার দেখতে পাবা না, হ্যাঁ, তো সবসময় মনে রাখবা তার সাথে কি আছে? সৃষ্টিকর্তা আছেন। তার সৃষ্টিকর্তা, তার মানে কি? এক, আমরা কি জানি সৃষ্টিকর্তা এক এবং অদ্বিতীয়। তাহলে এক্স এর সহগ কি? এক। এখন এক্স এর সাথে যদি 3 থাকে, তুমি বলবা কি তাহলে কি সৃষ্টিকর্তা নাই? আছে, তার সাথে আরো 3 ওর বন্ধু হিসাবে আছে, ঠিক আছে? তো আমরা কি জানি, যখন কোনো কিছু থাকবে না কোনো এক্স এর সাথে, চলকের সাথে, খুব খুব ভালোভাবে মনে রাখবা যে তার সাথে সবসময় আমরা ধরে নিব যে তার সাথে এক গুণ আকারে আছে। এককে আমরা যেহেতু দেখতে পাই না সৃষ্টিকর্তাকে, তো এককেও হচ্ছে আমরা দেখতে পাই না, কারণ এটা এক দিয়ে গুণ করা, ভাগ করা একই কথা। তো এ এক দিয়ে গুণ করা মানে কি? 1 ইন্টু এক্স মানে হচ্ছে এক্সই। এক দিয়ে যে কোনো জিনিস গুণ করলে তার কোনো চেঞ্জ হয় না, তো সেই জন্য একটা হচ্ছে ইনভিজিবল থাকে, ঠিক আছে? তো মনে রাখবা, এখন যদি বলি y প্লাস 3x, y এর সহগ কত? y এর সহগ হচ্ছে 1। ওকে, ভেরি 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 ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার হচ্ছে মাইনাস এক্স ওয়াই, এখানে এটার সহগ কত? এখানে যেহেতু মাইনাসটা আছে তাহলে কি লিখবো? তাহলে মাইনাস ওয়াই এর সহগ হচ্ছে -1। এই যে শুধু মাইনাস চিহ্নটা আগে দিয়ে দিব। ওকে, তো মনে রাখবা চিহ্ন থাকলে এটার সাথে কি করব? একের সাথে তখন -1 বসাবো, আর যদি কোনো কিছুই না থাকে তখন শুধু 1 বসাবো। খুবই খুবই ইম্পর্টেন্ট এই দুটা টপিক। ওকে, মনে রাখবো সবাই। আচ্ছা, তা আশা করছি বুঝতে পেরেছো। এইবার চলো যে সংখ্যাটার সাথে, এই সংখ্যাটার ব্যাপারে আমরা এখনো পড়িনি, সেটা হচ্ছে যে সংখ্যাটার সাথে কোনো ধরনের চলক থাকবে না, ও সংখ্যাটা একা একা আছে, তখন আমরা বুঝে যাব যে এই সংখ্যাটা হচ্ছে ধ্রুবক। ধ্রুবক কেন হবে বলো তো? ধ্রুবক কেন বলবো? ধ্রুবক মানে হচ্ছে ধ্রুবক। ধ্রুবক মানে কি? ধ্রুবক মানে হচ্ছে এর কোনো চেঞ্জ নাই, এটা কিন্তু চেঞ্জ হবে। এক্স এর মান যখনই আসবে এটা গুণ করার পরে এদের মানটা চেঞ্জ হবে, কিন্তু এটার সাথে যেহেতু এক্সও নাই, কোনো ওয়াইও নাই, কোনো অজানা কিছু নাই, এটা সব সময় 3 থেকে যাবে। তো সেই জন্য এটাকে কি বলা হয়? ধ্রুবক, মানে এর কোনো চেঞ্জ আসবে না। ওকে, আচ্ছা, এবার হচ্ছে পদ কাকে বলেছিলাম? পদের ব্যাপারে আমরা আবার ভালো করে জানবো। প্লাস চিহ্ন দিয়ে বা মাইনাস চিহ্ন দিয়ে এই যে দুটো অংশে ভাগ হয়ে গেছে, তাহলে এখানে একটু দেখো 3y প্লাস 5x মাইনাস z, এই যে একটু খেয়াল করো, একটু খেয়াল করি সবাই, এই যে প্রত্যেকটা পার্ট 3y, এটার সামনে একটা ইনভিজিবল প্লাস আছে, এটার সামনে কিন্তু একটা ইনভিজিবল প্লাস থাকে, ঠিক আছে? আবার এই যে আরেকটা, এটা একটা পদ, আবার এই যে আরেকটা, এটা আরেকটা পদ, এটাকে কি করব আমরা? প্লাস চিহ্ন সহই ধরবো। এই যে আরেকটা পদ, এটা আরেকটা পদ। ওকে, তো এই যে প্লাস চিহ্ন সহ প্রত্যেকটা পার্ট যে আলাদা আলাদা হয়ে গেছে, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো পদ, ঠিক আছে? তো মনে থাকবে, তাহলে এটা কি একটা পদ, এটা একটা পদ। ওকে, এগুলো বারবার আসবে। এবার বলেছিলাম যে আমরা যেহেতু এটা হচ্ছে ইংরেজিতে সবসময় প্রকাশ করি সবকিছু, এখানে সবসময় দেখবে এখানে আর কিন্তু 3, 3, 4, 5, 6 ভুলে যাবা, 5, 6, 7 এগুলো লেখা ভুলে যাব। এখানে আমরা কি লিখবো? 0 থেকে 9 পর্যন্ত এই অঙ্কগুলো আমরা লিখবো, এই নাম্বারগুলো আমরা লিখবো, এই নাম্বারগুলো দিয়ে যে যে নাম্বার হয় সেই নাম্বারগুলো আমরা লিখবো। আর আমরা কি ইউজ করব? এখানে এক্স ওয়াই থেকে জেড পর্যন্ত, এ থেকে জেড পর্যন্ত যে কোনো অক্ষর আমরা ইউজ করতে পারি, কিংবা আমরা চাইলে ভবিষ্যতে ফিজিক্সে দেখবা, আমি একটু বলতে চাইছিলাম যে রিয়েল লাইফে এটা কোথায় ইউজ হয়। ফিজিক্সের সূত্রাবলী আমরা কিছুদিন আগে শিখেছিলাম না, স্পিড বের করা, যে একটা জিনিসের বেগ কিভাবে বের করতে হয়, সাইকেল চালালে কিভাবে বেগ বের করতে হয়। তো বেগ বের করার সূত্র কি? বেগ বের করার সূত্র হচ্ছে দূরত্ব বাই সময়। তো এটা যখন তুমি ফিজিক্সে পড়তে যাবা তখন দেখবা বি এর এই যে বেগের জায়গায় তুমি দেখতে পাবা ভি, যাতে খুব তাড়াতাড়ি লেখা যায়, পুরাটা লিখতে লিখতে তো অনেক টাইম লাগবে। তো যে কোনো ফর্মুলা যদি প্রকাশ করতে চাও তখন দেখবা যে এই বীজগাণিতিক
এই যে সমীকরণ বা বীজগাণিতিক যে চলকগুলো সেগুলো ইউজ করা হয়। তো দূরত্ব মানে কি? দূরত্ব মানে হচ্ছে ডিস্টেন্স, আর সময় মানে হচ্ছে টি। এই একটা ফর্মুলা, তখন তোমার আর এইভাবে পুরোটা সময় লিখতে হবে না, এই শর্টকাটে তখন তুমি প্রকাশ করতে পারবা। ঠিক আছে? তো ফর্মুলা ইউজের ক্ষেত্রে তুমি যদি বিজনেসে পড়তে চাও, যে বিবিএ এমবিএ করবা, তখনও কিন্তু তোমার এই এলজেব্রা লাগবে। সাথে হচ্ছে রিয়েল লাইফ যে কোনো কাজে গণিতে তো লাগবেই। তারপর ধরো তুমি যদি হচ্ছে কোডিং করতে চাও, সেখানেও কিন্তু তোমার লাগবে। তো খুবই খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তো আমরা চলো আবার ফেরত যাই। তো কি বলেছিলাম, সব ইংলিশে আমরা ইউজ করব। তো একইভাবে এই যে যোগকে আমরা কি বলবো, যখন আমরা ইংলিশে এটা পড়ার চেষ্টা করব, যখন আমরা এটাকে বলবো যে 3+5, এখন কিন্তু আমরা আর এটা বলবো না, এখন কিন্তু আমরা এটা বলবো না যে 3+5x, এটা কিন্তু এখন আর আমরা বলবো না। এখন আমরা কি বলবো, 3+5x, কারণ যেহেতু সবগুলাই আমরা ইংলিশে প্রকাশ করছি। তারপর এটাকে আমরা কি বলবো, ধরো এটাকে তখন আমরা কি বলবো, একটু মুছে নেই। তারপর ধরো আমরা এটাকে কি বলবো, 3×5x, হ্যাঁ, সেটাকে আমরা কি বলবো, 3×5 বা 5x বলবো না, 3×5x বলবো না, আমরা বলবো 3 ইন্টু, এই যে খেয়াল করো, 3 ইন্টু বা 3×5x, অথবা 3 ডট, এই যে ডট কথাটা খুব ইম্পর্টেন্ট, 3.5x অথবা 3×5x। সাধারণত আমরা ইন্টু, আমি স্পেশালি ইন্টুটা ব্যবহার করি, যে 3×5x। 3 ইন্টু মানে কি, খেয়াল করবা সবগুলা চিহ্ন জাস্ট হচ্ছে আমরা ইংলিশে বলবো, কিন্তু এলজেব্রার ক্ষেত্রে গুণ চিহ্নটা, স্পেশালি গুণ চিহ্নটা দেখবা যে অনেক জায়গায় দেয়া হবে না। এই গুণ চিহ্নটা অনেক জায়গায় তুমি মিস করবা। এই যে আমি এখানে এই যে একটা ডট দিলাম, এই ডট দিয়ে বুঝাচ্ছে যে এই 3টা 5-এর সাথে, এখানে কিন্তু এটা ডেসিমেলের সাইন না, মানে দশমিক চিহ্ন না, কিন্তু এটা হচ্ছে এখানে গুণ বুঝাচ্ছে, যে 3 হচ্ছে 5-এর সাথে, 5x এর সাথে, বা 3 হচ্ছে 5x এর সাথে গুণ আকারে আছে। তো এটাকে আমরা কিভাবে বলি, 3×5x। তো এই কথাটা একটু মনে রাখবো, একটু হাইলাইট করে রাখি। ঠিক আছে? আবার খেয়াল করো, বললাম তো আস্তে আস্তে আমরা জানবো। কোথাও কোথাও দেখবা আরেকটু যখন অ্যাডভান্স হয়ে যাবা, তখন দেখবা যে এভাবে লিখবে 3×5x, এটা কিন্তু এভাবে লিখতে হবে মাস্ট, 3×5x। কোথাও কোথাও দেখবা 3×5x+3, এরকম করে দেখবা। যে এখন তুমি বলবা যে এই যে ব্র্যাকেটের সামনে 3টা আছে, এটা আসলে কার সাথে আছে, এই টোটালটার সাথে এটা তখন গুণাকারে আছে। তো অনেক সময় দেখবা লিখতে লিখতে তখন আর এরকম ডট আর দেয় না, তখন কি করে আর ডট দেয় না, জাস্ট 3 লেখে আর ব্র্যাকেট দিয়ে হচ্ছে ওই নাম্বারটা লিখে। এটাকে যদি আমি ইনটু চিহ্ন ছাড়া যদি আমি প্রকাশ করতে চাই, খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, এটা একটু বুঝে নেই। এই 3×5x, এটাকে যদি আমি এই চিহ্নটা বাদ দিয়ে, এই চিহ্নটা বাদ দিয়ে আমি যদি লিখতে চাই, তাহলে আমি কিভাবে লিখবো, এটাকে লিখবো 3 ব্র্যাকেট দিয়ে তখন 5x, বুঝাবে যে 5x এর সাথে এই 3টা আসলে গুণ আকারে আছে। মাঝখানে কিন্তু ইনটু চিহ্ন দেই না, মাঝে মাঝে দেখবা দেওয়া আছে, মাঝে মাঝে দেখবা আস্তে আস্তে দেওয়া হবে না সবগুলাতে। কিন্তু এখন তুমি বলবা তাহলে এইটাকে কিভাবে লিখবো, অনেক সময় দেখবা ভুল করে এভাবে লিখে ফেলবা, 3x এরকম করে লিখে ফেলবা। মারাত্মক ভুল, মারাত্মক মারাত্মক ভুল। অবশ্যই তোমাকে এই চিহ্নটা দিতে হবে, অথবা তোমাকে ব্র্যাকেট চিহ্নটা দিতেই হবে। ওকে, এটা যদি লেখো তাহলে বুঝাবে যে 123x, এটা যদি লেখো তাহলে বুঝাবে যে 123x। ওকে, তো এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো খুব কেয়ারফুলি খেয়াল করব, তাহলেই কিন্তু আমাদের ভুল হবে না। তো কি বলেছিলাম, বিয়োগকে আমরা বলবো 3x, 3-5x, 3-5x, আর ভাগকে আমরা কি করব, 3/5x। কি বলবো, সরি, 3/5x। খেয়াল করো, 3 ডিভাইড বাই বা ডিভাইডেড বাই
3 ডিভাইড বাই 5x। ওকে, আমরা এখানে বলবো না 3 ডিভিশন 5x, এটা বলবো না। 3 কার দ্বারা ডিভাইডেড হচ্ছে? 5x এর দিয়ে ডিভাইডেড হচ্ছে। ওকে, তো 3 ডিভাইডেড বাই 5x বা 3 ডিভাইড বাই 5x। ওকে, তো আমরা এখানে কি বলবো? এটাকে বলবো 3 মাল্টিপ্লাই বা 3 ইন্টু 5x। এটাকে চাইলে তুমি এভাবে লিখতে পারো, এভাবে লিখতে পারো, অথবা তুমি চাইলে এভাবে লিখতে পারো। একটু মার্ক করে রাখি, এভাবে লিখতে পারো, এইভাবে লিখতে পারো, অথবা তুমি চাইলে এভাবে লিখতে পারো। ওকে, ইটস আপ টু ইউ। তো 3 ইন্টু 5x বা 3 মাল্টিপ্লাইড বাই 5x এইভাবে হচ্ছে আমরা বলবো। আর এটাকে কি বলবো? 3 ডিভাইডেড বাই 5x। ওকে, 3 ডিভাইডেড বাই 5x। আর এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো হচ্ছে 3 প্লাস 5x। আর এটাকে কি বলবো? 3 মাইনাস 5x। তো এইভাবে আমরা এই বীজগণিতে আমরা এইভাবে হচ্ছে পড়বো, এভাবে হচ্ছে আমরা লিখবো। ওকে, আচ্ছা, তো এইবার চলো আমরা কি বলেছিলাম, এই যে যেটা বলেছিলাম সেটা এবার এখানে লেখা আছে। যদি গণিতের দুটি প্রতীক পাশাপাশি লিখে এর মধ্যে যদি মাইনাস চিহ্ন আছে ধরে নিতে হবে। এটাও খুবই গুরুত্বপূর্ণ। ওই যে একটু আগে বলেছি, সব সময় কিন্তু তুমি ইনটু সাইনটা দেখতে পাবা না। যদি সহগ থাকে তাহলে কিন্তু দিতে হবে, তবে যদি সহগ না থাকে তাহলে দিতে হবে। এই যে এক্স আর ওয়াই দুইটা চলক আছে, এইটা এটার সাথে কি আছে? গুণ আকারে আছে না যোগ আকারে আছে? একটা সম্পর্ক তো লাগবে। তো কি আকারে আছে? এইটার মাঝখানে একটা মাল্টিপ্লিকেশন আছে, এইটার মাঝখানে একটা কি মাল্টিপ্লিকেশন সাইন আছে। তো আমি কি বলেছিলাম, অনেক সময় আমরা লিখবো না, যেমন এই সময় আমাদের আসলে আর লেখার দরকার নাই। আমরা বুঝেই নিব যে আস্তে আস্তে করতে করতে বুঝে যাবো যে এক্স আর ওয়াই মাল্টিপ্লাই আকারে আছে এবং এদের মাঝখানে একটা গুণ চিহ্ন আছে ইনভিজিবল। আবার 3x, এটা মানে কি 3 এর সাথে এক্সটা হচ্ছে মাল্টিপ্লাই আকারে আছে, এদের মাঝখানে একটা গুণ চিহ্ন আছে। ওকে, আচ্ছা, কিন্তু এইভাবে লিখবো না, ওই যে যেটা বললাম, এটা 3 আবার এটাও 5, এইটা দুইটা নাম্বার আছে না, এখানে দুইটা ডিফারেন্ট নাম্বার আছে, এটার সময় কিন্তু অবশ্যই আমাদের ইনটু চিহ্নটা দিতে হবে। ওকে, তো এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো আমরা একটু খেয়াল করব। এবার আসি বীজগণিতীয় রাশি ও পদ। ওই যে যেটা বলেছিলাম, চলক প্রক্রিয়া এবং চিহ্নের অর্থবোধক সংযোগ বা বিন্যাসকে বীজগণিতীয় রাশি বলে। আর রাশির যে অংশ যোগ বা বিয়োগ চিহ্ন দ্বারা যুক্ত থাকে এদের প্রত্যেকটাকে কি বলা হয়? পদ বলা হয়। তার মানে কি, এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ। যোগ বা বিয়োগ চিহ্ন দ্বারা এই যে আর হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট যে সেগমেন্ট তৈরি হয়, আলাদা আলাদা যে একটা অংশ তৈরি হয়, এই প্রত্যেকটা অংশকে আমরা কি বলবো? পদ বলবো। ঠিক আছে, এখন খুব গুরুত্বপূর্ণ হচ্ছে এইটা, এই ম্যাথটা আমরা করব পরে, সেটা হচ্ছে এই ম্যাথটা। এখন ধরো এখানে দেওয়া আছে 3x প্লাস 5y ডিভাইডেড বাই z। এখন তুমি বলবা এখানে কয়টা পদ আছে? 1 2 3 or 4। ওকে, তো যেটা হবে এবিসিডির মাধ্যমে দিবা, এটা হচ্ছে এ বি সি ডি। এখানে কয়টা পদ আছে? একটু ট্রিকি, এটা আসবে পরে, তা আমি একটু আগেই নিয়ে নিই। আজকে খুব বেসিকটাই পড়াবো, তো একটু খেয়াল করব, যোগ বা বিয়োগ চিহ্নের মাধ্যমে আলাদা আলাদা যে অংশটা সেটাকে আমরা কি বলবো? সে অংশটাকে আমরা বলবো পদ। ওকে, আর টোটালটাকে আমরা কি বলবো? এই টোটাল জিনিসটাকে আমরা বলবো হচ্ছে বীজগণিতীয় রাশি। বীজগণিতীয় রাশি, এই টোটাল জিনিসটাকে আমরা বলবো হচ্ছে বীজগণিতীয় রাশি। ওকে, সরি। ওকে, আচ্ছা, এবার চলো এটা বিশ্লেষণ করা শুরু করে ফেলি। সেটা হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছ, এটা প্লাস চিহ্ন একটা সামনে আছে, তার মানে এটা একটা অংশ। আর এখানে দেখো প্লাস চিহ্ন দিয়ে এখানে একটা অংশ আছে, কিন্তু না, এখানে আসলে দুইটাই অংশ আছে। তুমি ভুল করে ভাববা যে এটা একটা অংশ, আবার সরি এটা একটা অংশ, আবার ভাববা এটা আরেকটা অংশ। তুমি বলবা কি তিনটা অংশ আছে,
আসলে না, এখানে আছে দুইটাই অংশ। কিভাবে সেটা চলো আমরা দেখি। এই যে 3x প্লাস 5y ডিভাইডেড বাই z, এটা মানে কি 5/3। এটা মানে কি 5/3 না, 5/3, তার মানে এটা টোটাল একটা অংশ। তার মানে এটা মানে কি 5x 5y/z, তার মানে এটা কি, এটা টোটাল একটা অংশ। ওকে, তাহলে প্লাস চিহ্ন দিয়ে কয়টা অংশ আছে এখানে, টোটাল দুইটা অংশ আছে। তাহলে এখানে পদ কয়টা, দুইটা, তার মানে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে 2। এটা আমরা পরে দেখবো আরো ভালোভাবে। তা আবার একটু অ্যাট এ গ্ল্যান্স আমরা একটু দেখে নিই। যেটা বলেছিলাম যে বীজগাণিতিক রাশি হচ্ছে এইটা, এই 2x এর 2 হচ্ছে একটা পদ, 2x হচ্ছে একটা পদ, আর 2 হচ্ছে একটা সহগ, আর x হচ্ছে একটা চলক। ওকে, x হচ্ছে একটা চলক। আর ওকে, আর এখানে আমরা কি জানি, -3 হচ্ছে একটা সহগ, y হচ্ছে একটা চলক, z ও হচ্ছে একটা চলক। এখন তুমি বলতে পারো তাহলে এখানে দুইটা চলক কিভাবে, আমি যদি শুধু z কে চলক ধরি তাহলে এটাও হচ্ছে সহগ, এটাও হচ্ছে সহগ। আর এই অংশটাকে কি বলবো, এই -3yz কে বলবো পদ, আর এই 2x কে বলবো পদ। আচ্ছা, উৎপাদক মানে কি, এই দুইটা সংখ্যা দিয়ে হচ্ছে এটাকে, এই সংখ্যা এবং এই চলকটা দিয়ে এটাকে ভাগ করা যায়, তাদেরকে আমরা বলি উৎপাদক। ওকে, আচ্ছা এবার চলো চলে যায় একদম আমাদের অনুশীলনে। অনুশীলনে যাওয়ার আগে আমরা কি করব, আমরা হচ্ছে কিছু এমসিকিউ দিব, একদম প্রপার এমসিকিউ, তারপর আমরা কিছু অনুশীলনের সমাধান করে আজকে ক্লাসটা শেষ করে ফেলবো। তো আমরা কিন্তু কি কি শিখেছি সেটাও কিন্তু রিক্যাপ করব, তো সবাই একটু মনোযোগ দিয়ে এমসিকিউ গুলার উত্তরটা দেওয়ার চেষ্টা করো। ওকে, এখানে কি বলেছে, তিনটা বীজগাণিতীয় রাশি, এই তিনটা রাশির সাংখ্যিক, খেয়াল করো শব্দটা, শব্দটা হচ্ছে এই তিনটা সংখ্যার সাংখ্যিক সহগের যোগফল কত। প্রথমটা একটু কিন্তু ট্রিকি, সাংখ্যিক সহগ গুলা নিবা, তারপর যোগ করলে যোগফলটা কত হবে সেটাই হবে আমাদের এখানে অ্যান্সার। ওকে, তাহলে দিয়ে ফেলো। আমি কিন্তু উত্তর অনেকটাই বলে দিয়েছি, আশা করছি তোমরা 90%ই সঠিক উত্তর দিতে পারবা। সাংখ্যিক সহগ বারবার কিন্তু বলেছি। সময় দিচ্ছি, সবাই একটু সময় নিয়ে প্রশ্নটা দেখো, সুন্দর একটা প্রশ্ন, আশা করছি সবাই উত্তর দিতে পারবো। এই বীজগাণিতীয় রাশি, এগুলো হচ্ছে বীজগাণিতীয় রাশি, একটা রাশি, দুইটা রাশি, তিনটা রাশি। এই তিনটা রাশির চলক আছে কি, x³ x², y³। এদের সাংখ্যিক সহগ কোনটা, এইটা এইটা এইটা। এই সহগগুলা নিয়ে কি করতে হবে, রাশি তিনটাকে যোগ করলে যে যোগফলটা পাবো সেটাই হবে আমাদের উত্তর। ভেরি গুড, ভেরি ভেরি গুড, এই তো সেরা, ক্লাসটা দারুণ হচ্ছে। ম্যাক্সিমামে আমরা উত্তর সঠিক দিচ্ছি, কেউ কেউ এখনো একটু আমরা বুঝতে পারিনি। তো খেয়াল করি, যেটা বলেছিলাম 9x³ এটার সহগ কত, 9, চলকটা বাদ দিয়ে। তারপরে 9x² এটার সহগ কত, চলকটা বাদ দিয়ে 9। 5y³ এটা সহগ কত, আচ্ছা তোমরা এখন বলবা যে 5 × y³ বলি নাই কেন, তো খেয়াল করবা ওই যে আমরা যেরকম গুণ চিহ্নটাকে আমরা মাঝে মাঝে হচ্ছে খেয়ে ফেলেছি বা হচ্ছে ইনভিজিবল বানাই দিছি, ভ্যানিশ করে দিছি, সেরকম বলাটাও আস্তে আস্তে আমরা কি করি, ভ্যানিশ করে ফেলি, কারণ আমরা বুঝে যাই যে এটা আসলে গুণ হিসাবে আছে। ওকে, আচ্ছা তো কি 5y³, তাহলে কি 5y³ হচ্ছে চলক, y হচ্ছে চলক, এখানে এর সহগ কত 5, তাহলে এদের দিকে যোগ করলে কত আসবে 23, উত্তর হচ্ছে 23। পরেরটার উত্তর দেই, এইটাতে x যদি হয় চলক, এই বীজগাণিতীয় রাশিতে x যদি হয় চলক, তাহলে আক্ষরিক সহগ, খেয়াল করো x হচ্ছে চলক, এর আক্ষরিক সহগ কত।
একটু ভালো করে খেয়াল করো, যারা ভালো করে আমার কথাগুলো শুনেছি তারা উত্তরগুলো কিন্তু দিতে পারবে, যারা শুনিনি তারা একটু রেকর্ড ক্লাসটা 24 ঘন্টা পরে চলে যাবে, আবার একটু দেখে নিব, কারণ এই বেসিকটা যদি ক্লিয়ার না হয় ভবিষ্যতে কিন্তু আমরা বীজগণিতটা আস্তে আস্তে মনে হবে যে বুঝতে পারি না, আসলে তো আমি ভালো করে দেখি নাই। ওকে, বুঝতে পারবো, অবশ্যই পারবো। তাহলে চালকটা কোন ধরে ধরেছি, এক্সটাকে, তাহলে আক্ষরিক সহগ কত হবে? আক্ষরিক সহগ হবে এক্স বাদ দিয়ে যে পার্টটা থাকবে সেটা হচ্ছে কি কি, এক্স বাদ দিয়ে পার্ট আছে কোনটা, এ আর বি। এই এ বি হবে আমাদের আক্ষরিক, কারণ এখানে অক্ষর দেয়া, অক্ষর মানে কি আক্ষরিক, এই অক্ষরগুলা হবে আমাদের এক্স এর সহগ, এক্স এর কি হবে, সহগ। ওকে, তো উত্তরটা কি হবে, উত্তরটা হবে এ বি। ওকে, আশা করি বুঝতে পেরেছো। চলো আরেকটা দেখে ফেলি। এখানে এক্স এর সহগ নিচের কোনটি, একটু ভালো করে দেখতে থাকি। এক্স এর সহগ নিচের কোনটি, এগুলোর মধ্যে এক্স এর সহগ, খেয়াল করো, এক্স এর সহগ মানে এক্স বাদ দিয়ে যে সংখ্যা বা অক্ষর সেটাকে বলা হয় এক্স এর সহগ। এখন বলো, সরি শব্দ হচ্ছে তোমাদের কানে যদিও, বাট ওই যে বললাম ঠান্ডা লাগিয়ে ফেলেছি আমি। চলো, এটা আশা করছি উত্তরটা সঠিক দিবা, আমরা অলরেডি দুটা উত্তর যেহেতু দিয়ে ফেলেছি। এক্স এর সহগ, এখানে খেয়াল করো, এটা একটা পদ, এটা একটা পদ। ওকে, এখন এই পদের মধ্যে এখানে আছে ওয়াই, এখানে আছে এক্স, আমরা চাচ্ছি কোনটা সহগ, এক্স এর সহগ। তাহলে এক্স এর সাথে আছে কে বন্ধু হিসাবে, আমাদের বন্ধু, সেটা হচ্ছে 5, আমাদের বন্ধু কে আছে 5। তাহলে এক্স এর সহগ কত, এক্স এর সহগ হচ্ছে 5। ওকে, উত্তরটা কি হবে, 5 হবে। ওকে, আচ্ছা, ভেরি গুড, আস্তে আস্তে কিন্তু আমরা অনেক ইমপ্রুভ করতেছি, অনেক ইমপ্রুভ করছি, অনেক সেরা। চলো আমরা পরেরটার উত্তর দেই, পরেরটার উত্তর দেই। ওকে, পরেরটার উত্তর দেই। এখানে ওয়াই এর সহগ কত, ওয়াই এর সহগ কত, অনেক ভালো করছি আমরা, আস্তে আস্তে কিন্তু আবার পার্সেন্টেজ বেড়ে যাচ্ছে। ওয়াই এর সহগ কত, ভালো করে খেয়াল করো, বলেছিলাম সহগটা কি হবে, সহগটা প্লাস মাইনাস যা থাকবে সেটা নিয়ে হবে। তাহলে এখানে ওয়াই এর সহগ কত, ভালো করে উত্তর দাও। প্লাস হলে আমরা ওই যে ইন্টুর মতো আর কি, ইন্টুর মতো যেরকম আমরা মাল্টিপ্লিকেশন সাইনের মতো আমরা প্লাসকে গুরুত্ব দেই না, এক সংখ্যাটাকে গুরুত্ব কম দেই, তো সেরকমই হচ্ছে মাইনাসটাকে কিন্তু আমরা অ্যাভয়েড করতে পারি না, মাইনাস বা ডিভিশন এই ধরনের সাইনগুলো কিন্তু আমরা অ্যাভয়েড করতে পারি না। ওকে, তো এখানেও আমাদের কি হবে, ওয়াই এর সহগ কোনটা, ভুল করে কেউ শুধুমাত্র সংখ্যা, এতদিন সংখ্যা সংখ্যা শুনছি এটা লিখবো না, অবশ্যই যদি মাইনাসটা থাকে মাইনাসটা সহ বলবো, ওয়াই এর সহগ হচ্ছে -12। ওকে, আচ্ছা, এইবার চলো আমরা আমাদের প্র্যাকটিস করার মধ্যে চলে যাই। আমরা এবার প্র্যাকটিস করব কিছু অঙ্ক, দেখি কত পার্সেন্ট। ওয়াও, ভেরি গুড গাইস, বারবার আমরা কিন্তু ইমপ্রুভ করতেছি, খুবই দারুণ। আচ্ছা, এবার চলো আমরা কিছু অনুশীলনী সমাধান করি, আমরা তো এতক্ষণ ধরে পড়লাম খালি, এবার আমরা কিছু অনুশীলনী সমাধান করব। ওই যে যা যা বলেছি সেটাকে এবার আমরা লিখে প্রকাশ করব, আজকে অঙ্ক করা নাই, খালি বলা। হ্যাঁ, 9x, তাহলে কি x এর সাথে 9, আবার দেখো ভেরি ব্যাড মিস্টেকস, 9 গুণ, গুণ আকারে আছে, গুণ আকারে আছে। ওকে, x এর 9 গুণ, তার মানে কি x এর 9 গুণ বা x এর 9 গুণ, আমি বারবার বাংলায় বলে ফেলতেছি, দেখো x এর 9 গুণ। ওকে, x এর 9 গুণ মানে কি x এর সাথে 9 গুণ আকারে আছে। ওকে, এরপরে কি লিখবো, এটাকে এটাকে কি লিখবো, যা যা শিখেছি, x এর 5 গুণ, x এর 5 গুণ,
এক্স এর 5 গুণ এর সাথে 3 যোগ আকারে যোগ আছে, 3 এক্স এর 5 গুণের সাথে 3 যোগ আছে। মানে যা আমরা বুঝি এখন এই বীজগণিতীয় রাশি দেখলে সেটাই কে আমরা এখানে জাস্ট আমরা কথায় লিখব, শব্দ আকারে লিখব। এক্স এর 5 গুণ এর সাথে 3, ও মাই গড আমার কি হয়েছে আজকে, যা বলেছি তাই আমি করেছি। 3 যোগ আছে, ওই যে বাংলায় বলতেছি তো, এখন তো আমি বললাম যে সবকিছু আমরা ইংলিশে বলবো। তো যাই হোক, এক্স এর 5 গুণ এর সাথে 3 যোগ আছে। ওকে, আচ্ছা এই যে বলছি সেটাই। ওকে, এবার হচ্ছে গিয়ে কি এ এর 3 গুণ এর সাথে, খেয়াল করো, এ এর 3 গুণের সাথে বি এর 4 গুণ যোগ আছে, বি এর 4 গুণ যোগ আছে। এ এর 3 গুণের সাথে বি এর 4 গুণ যোগ আছে, যোগ আছে। ঠিক এইভাবে হচ্ছে আমরা আমাদের এই শব্দগুলা লিখবো। পরেরটা আমরা একটু দেখে নিই। এই যে 3a প্লাস 4b, 3a প্লাস 4b হচ্ছে a এর 3 গুণের, আবার দেখো a এর 3 গুণের সাথে b এর 4 গুণ যোগ আছে। ওকে, আচ্ছা এইবার এটা কি লিখবো, এবার এটাকে আমরা লিখবো a এর 3 গুণ b এর 3 গুণের সাথে b গুণ আছে, তার সাথে c এর 4 গুণ আছে। ঠিক আছে, a এর 3 গুণের সাথে b গুণ আছে, তার সাথে c এর 4 গুণ আছে। ওকে, এই যে দেখো a এর 3 গুণ, b এর সাথে 1 গুণ, আচ্ছা c এর সাথে 4 গুণ এর গুণফল। যেভাবে তুমি লিখতে পারো সুন্দর করে। এরা কিভাবে দিয়েছে, a এর 3 গুণ b এর সাথে 1 গুণ, আচ্ছা 1টা বলি না দেখে, যে দেখো ভুলে যাই আমরা, c এর 4 গুণ গুণফল আকারে আছে। ওকে, আচ্ছা 3 গুণের গুণফল। আচ্ছা এটা কি লিখবো এবার দেখো, এটা লিখবো x এর 4 গুণ এর সাথে y এর 5 গুণ, আমি আমার মতো করে লিখছি আর কি, 5 গুণ 5 গুণ এর যোগফল, যোগফলকে 2 দিয়ে ভাগ, 2 দিয়ে ভাগ। তার মানে কি লিখেছি, x এর 4 গুণের সাথে y এর 5 গুণ যোগ করে যোগফলকে আমরা কি করব, 2 দিয়ে ভাগ করব, সেটাই আমরা এখানে লিখেছি। এই যে দেখো এটা মানে হচ্ছে x এর 4 গুণ y এর 5 গুণের সমষ্টির অর্ধেক। এখন তুমি বলবা এটা কি ঠিক হয় না, এটাও ঠিক হয়েছে। এইভাবেও চাইলে তুমি লিখতে পারো, যেভাবে তুমি এটাকে প্রকাশ করতে পারবা, যেটাকে যেভাবে চাইলে তুমি এই বীজগাণিতিক রাশিটাকে কথার মাধ্যমে প্রকাশ করতে পারবা। ওকে, আচ্ছা একইভাবে এটাকে আমরা যদি ওদের মতো করে লিখি, যে x এর 7 গুণ, x এর 7 গুণ, x এর 7 গুণ এর থেকে, এর থেকে x এর 7 গুণের থেকে y এর 3 গুণ এর বিয়োগফল, 3 গুণের বিয়োগ করে, 3 গুণের বিয়োগফল এর 1/4 বা 1/4 পার্ট। ওকে, এখানে কি লিখেছে অর্ধেক, সেখানে আমরা লিখবো 1/4। আচ্ছা এটা থেকে আমার মনে হচ্ছে আমারটাই ভালো, 1/4। 1, ওকে আমার মনে হচ্ছে আমারটা ভালো, আমারটা ভালো। একটু ভালো করে আমি যদি লিখি যে x এর 7 গুণের থেকে y এর
3 গুণ বিয়োগ করে বিয়োগ ফলকে আমরা 4 দিয়ে ভাগ করব। এইভাবে চাইলে আমরা লিখতে পারি। এখানে কি বলেছে, x এর 7 গুণ থেকে y এর 3 গুণের বিয়োগ ফলের 1/4, 1/4, ঠিক আছে। তো এইভাবেও চাইলে লিখতে পারি, আমরা আমাদের মতো করে জাস্ট বুঝায় লিখবো। তাই বলে ধরো তুমি বিয়োগ করার কথাটা ভুলে গেছো, জাস্ট লিখছো যে এর এত গুণ ওর এত গুণ, তাকে 4 দিয়ে ভাগ। তো বিয়োগ যে মাঝখানে করতে হবে সেটা যদি ভুলে যাও তাহলে কিন্তু ভুল আসবে, ওকে, তাহলে প্রকাশ করাটা ভুল হবে, ওকে। আচ্ছা, এবার চলো এটাকে আমরা দেখে নিই। এই যে বলবো x কে 3 দিয়ে ভাগ করে তার সাথে y কে 2 দিয়ে ভাগ করা ভাগফলকে যোগ করে তার থেকে z কে 5 দিয়ে ভাগ করাকে বিয়োগ করব, ওকে, এভাবে লিখবো। এই যে দেখো x কে 3 দ্বারা ভাগ এবং y কে 2 দ্বারা ভাগ করে ভাগফলের সমষ্টি থেকে বা যোগফল থেকে আমরা কি করব, z কে 5 দ্বারা ভাগ করে বিয়োগ করব। যেটা বলেছি সেটাই কিন্তু এভাবে লিখতে হবে। আচ্ছা, আবার এটা তো পারবোই যে x কে 2 দিয়ে গুণ করে y কে 5 দিয়ে গুণ করে বিয়োগ ফলের সাথে আমরা z এর 7 গুণকে যোগ করব, ওকে, সেটাই লিখেছে। যে x এর দ্বিগুণ থেকে, এই যে দেখো x এর দ্বিগুণ থেকে, কথাটা কিন্তু একই, যে x কে 2 দিয়ে গুণ করে, x কে 2 দিয়ে গুণ করে আর y কে 5 দিয়ে গুণকে বিয়োগ করে এবং বিয়োগ ফলের সাথে z এর 7 গুণকে যোগ করাটাই হচ্ছে এই বীজগাণিতিক রাশি বোঝাচ্ছে, ওকে। আচ্ছা, তো এইভাবে হচ্ছে আমরা এই শব্দগুলো লিখবো। এখানে আমরা কি লিখবো, এখানে আমরা প্রথমে লিখবো হচ্ছে এগুলো আগে দেখাবো, ওকে। x এর সাথে y এবং z যোগ করে যোগফলকে আমরা 2/3 দিয়ে ভাগ করে আমরা 2/3 দিয়ে ভাগ করে যে ভাগফলটা পাবো সেটাই এটা এখানে বোঝাচ্ছে। তো সেটা দেখো xyz এর সমষ্টিকে 2/3 দ্বারা গুণ, সরি এখানে ভাগ কেন বললাম, 2/3 দ্বারা হচ্ছে গুণ। যেহেতু এখানে কি বলেছিলাম, ওই যে গুণ চিহ্ন থাকবে না কিন্তু বোঝাবে হচ্ছে গুণ, ভেরি বিগ মিস্টেক, ওকে। আচ্ছা, তো 3xyz এর সমষ্টিকে 2/3 দিয়ে গুণ করেছি আমরা, ওকে। আচ্ছা, এবার এটা কত হবে, এটা হচ্ছে গিয়ে কত, আমরা বলবো a এর সাথে c গুণ করে a এর সাথে c গুণ করে গুণফল থেকে b এর সাথে x এর গুণফলকে বিয়োগ করব, গুণফল বিয়োগ করে বিয়োগ ফলের সাথে 7 কে ভাগ করব, 7 দিয়ে ভাগ করব, 7 দিয়ে ভাগ করব। বিয়োগ ফলকে 7 দ্বারা ভাগ করব, ওকে, 7 দ্বারা ভাগ করব। সেটা এখানে হয়তোবা ওরা একটু ডিফারেন্ট করে রেখেছে। a ও c এর গুণফল থেকে b ও x এর গুণফলকে বিয়োগ করে 7 দ্বারা ভাগ করব। দেখো এটাকে আবার কিভাবে লিখেছে, a ও c এর গুণফল থেকে b ও x এর গুণফলের বিয়োগের 1/7। তো যেভাবে তোমার ভালো লাগে লিখতে, সহজ ভাষায় লিখলেই হবে। জাস্ট হচ্ছে এই যে যেগুলো করতেছি, যে প্রক্রিয়া চিহ্নগুলো ইউজ করতেছি সেগুলো যেন মেনশন হয় এই ধরনের ম্যাথগুলাতে। যে প্রক্রিয়া চিহ্নগুলা যোগ বিয়োগ গুণ ভাগ যা করতেছি এই ব্যাপারটা যেন এটা আমরা লেখার সময় যেন উল্লেখ করা থাকে, ঠিক আছে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তো চলো আমাদের লাস্ট একটা এমসিকিউ দিব, এটার মাধ্যমে আমরা আমাদের আজকে ক্লাসটা শেষ করব। ওকে, লাস্ট এমসিকিউ, দ্য লাস্ট ওয়ান। এটার পরে আমরা আমাদের আজকে ক্লাসটা শেষ করে ফেলবো।
কি বলেছে, এ এর 3 গুণ থেকে সি এর দ্বিগুণ বিয়োগ করলে নিচের কোনটা হবে। এখন দেখো তোমাদেরকে উল্টাটা জিজ্ঞাসা করছে যে এ এর 3 গুণ থেকে সি এর দ্বিগুণকে বিয়োগ করলে নিচের কোনটা হবে। ও মা, আমি তো উত্তর দিয়ে দেখাই দিলাম, সরি সরি গাইজ। আচ্ছা, তাও তোমরা দেখি কে কে আসলে মনোযোগ দিয়ে দেখতেছো, একটু ট্রাই করে ফেলি যে কে কে আমরা মনোযোগ দিয়ে হচ্ছে দেখতেছি আর নাকি খালি শুনেই যাচ্ছি। আশা করতেছি এটা তো 100% উত্তর দেওয়া উচিত, যেহেতু আমি উত্তরটা দেখাই ফেলছি। যারা স্ক্রিনের দিকে তাকারে তারা দেখবা যে ভুল দিচ্ছে উত্তর, যারা খেয়াল করি নাই তারা দেখবা যে ভুল উত্তর দিচ্ছে। মিস্টেক্স। আচ্ছা, যাই হোক, মিস্টেক্স থেকে আমরা শিখি। তো এখন এখানে খেয়াল করো, যা আমরা বলেছি লেখা, সেই লেখাগুলোকে যদি প্রকাশ করি আমরা কথায়, যে বীজগাণিতিক রাশিটাকে আমরা যদি কথায় প্রকাশ করি তাহলে পাবো এইটা। আবার কথা থেকে আমরা যদি বীজগাণিতিক রাশি লিখতে চাই তাহলে পাবো এইটা, রিভার্স। এটার রিভার্স হচ্ছে এইটা, আর এটার রিভার্স হচ্ছে এইটা। তার মানে কি, এই যে আমি যেটা বলেছিলাম, সবাই দেখো খেয়াল করি নাই কিন্তু স্ক্রিনে স্ক্রিনে কিন্তু উত্তরটা দেখানো হয়ে গেছিল। তাহলে উত্তরটা কি হবে, আমরা এখন কি করব, রিভার্স। কি বলেছি, এর 3 গুণ থেকে, এর 3 গুণ মানে কি 3a, সি এর দ্বিগুণ, সি এর দ্বিগুণ মানে কি 2c, বিয়োগ করলে নিচের কোনটা আসবে। এর 3 গুণ থেকে সি এর দ্বিগুণকে বিয়োগ করলে নিচের কোনটা হবে। তো দেখো, তোমরাই দেখো, কেউ কেউ মনোযোগ দেই না, সবাই এই জন্য মনোযোগ দিবা, তাহলে কিন্তু উত্তরটা সুন্দর দেওয়া যাচ্ছে। তো এই ছিল আমাদের আজকের টপিক। আজকের টপিকে আমরা কি কি পড়েছি, আজকের টপিকে আমরা কি কি পড়েছি, একটা বীজগাণিতিক রাশি 3x + 5। এখানে এক্সটাকে আমরা কি বলেছি, এটার মান আমরা জানি না, এটাকে বলেছি চলক। আর এর সাথে যা থাকে বন্ধু আকারে তাকে আমরা বলি সহগ। আর এই চিহ্নটাকে বলি প্রক্রিয়া চিহ্ন, এটাকে আমরা আর এখন আর বাংলায় বলি না যোগ বলি না, এটাকে আমরা বলি প্লাস। আর বিয়োগ থাকলে আমরা বলি মাইনাস, গুণ থাকলে আমরা বলি মাল্টিপ্লাই বা ইনটু, আর ভাগ থাকলে আমরা বলি ডিভাইডেড বাই বা ডিভিশন সাইন। ওকে, আচ্ছা, এরপর এটাকে কি বলেছি, এটাকে বলেছি আমরা ধ্রুবক। ওকে, সো এই ছিল আমাদের বীজগাণিতিক রাশির আজকে বেসিক পার্ট। আর প্রত্যেকটা পার্ট, এই যে প্লাস চিহ্ন দিয়ে প্রত্যেকটা, এই যে দুটো অংশে পার্ট হয়ে গেছে, এটাকে আমরা বলেছি পদ। তাহলে বীজ রাশি। ওকে, আচ্ছা, আর এই পার্টটাকে কি বলেছি, এই পার্টটাকে বলেছি আমরা পদ। এটাও কিন্তু একটা পদ, ঠিক আছে, এটা ধ্রুবকও বলি, এটা আবার এই যে প্লাস চিহ্ন দিয়ে আছে, তার মানে এগুলা কি এক একটা পদ। ওকে, আচ্ছা, তো এই ছিল আমাদের টোটাল আজকের পড়া। তো পরবর্তী ক্লাসটাতে তোমাদের সাথে দেখা হচ্ছে আগামী সোমবার। তো সোমবারের ক্লাসে আমরা আরো বিস্তারিত জানবো, আরো ভালোভাবে আমরা হচ্ছে এই বীজগাণিতিক রাশি চ্যাপ্টারটা আমরা তখন শেষ করতে পারবো। ওকে, বীজগাণিত রাশির এই চ্যাপ্টারটা আমরা তখন সুন্দরভাবে আরো ভালোভাবে শিখবো এবং শেষ করতে পারবো। তো সবাই খুব ভালো থেকো, সবাইকে শুভরাত্রি জানিয়ে আমরা আমাদের আজকের ক্লাসটা শেষ করছি। সবাই ভালো থেকো, শুভ